আপনার পায়ে ধরে বলবো, জিন্দেগিতে বিড়ি খেয়েছেন, আজকে তওবা করে বাড়ি যান। মরতে দন্ত বিড়ি খাবেন না। যতদিন আপনি বিড়ি খাবেন, যত সময় বিড়ির দুর্গন্ধ মুখ দিয়ে থাকবে, আপনার কাছে রহমতের ফেরেশতা কিয়ামত পর্যন্ত আসবে। বলেন ইনশাআল্লাহ আসবে না। মওতের সময় কালিমাতার শুকরিয়া আল্লাহ বলে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। বান্দারে, আমি আল্লাহ পাকের নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ পৃথিবীর ময়দানে তোমাদের নিয়ামতকে আরো আল্লাহ বাড়ায়া দিব। আল্লাহ যেন দুনিয়ার ময়দানে আমাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেয়, এই আশা অন্তরের মধ্যে নিয়ে এক বাক্যে সকলেই জুড়ে সেরে বলুন আলহামদুলিল্লাহ। আর জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। তারপর আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীজি পৃথিবীর ময়দানে আমাদের জন্য মুক্তির দিশারি, কিয়ামতের ময়দানে যে নবীজি আমাদের জন্য শাফাআতকারী, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আজকে পৃথিবী সায়েন্স বিজ্ঞান টেকনোলজির জামানা মেরে ভাই। এই যুগের মধ্যে বিশ্বের বড় বড় সায়েন্টিস্টেরা, কবি, সাহিত্যিক, দার্শনিকেরা, ডক্টর এডুয়ার্ড হ্যাবেলের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, ডক্টর জর্জ বার্নসের মতো বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট, ডক্টর মাইকেল এইচ হার্টের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা আল্লাহর নবীর জিন্দেগি স্টাডি করে 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 তাহারা এই কথা বলতে বাধ্য হয়েছে, এন্ড ভেরিলি মুহাম্মদ sallallahu alayhi wa sallam are on an excellent standard of character। বলে পৃথিবীর ময়দানে একজন মানুষের জিন্দেগি আমরা স্টাডি করে পেলাম, যেই মানুষটা ৬৩টা বছরে এই দুনিয়ার ময়দানে একটাও মিথ্যা কথা বলে নাই, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, কি বলে নাই? আমার ওয়াজ কি আপনারা বুঝতে সমস্যা বাবা? আমার ভাষা তো অসুবিধা হয়নি। ডক্টর এডওয়ার্ড হ্যাবেলের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী এই দুনিয়ার জমিনের মধ্যে বলতে বাধ্য হয়েছেন বলে এনভেরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন অ্যান এক্সেলেন্ট স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার। পৃথিবীর জমিনের মধ্যে ক্যারেক্টারের দিক দিয়ে, চরিত্রের দিক দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্রবান মানুষ না দুনিয়াতে ছিল, না আছে, না কিয়ামত পর্যন্ত পৃথিবীতে হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনার চরিত্রটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট, তার মানে ভালো করে সৃষ্টি করেছি, বানিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীজিরা একটা সুন্নাতের উপরে রিসার্চ করে 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 আজকের পৃথিবীতে বিজ্ঞানীরা কলেমার পতাকা ধারণ করে একের পরে এক দুনিয়াতে মুসলমান হতে শুরু হয়ে গেছে বাবা। সেই নবীর উপরে অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বতের সহিত একটিবার কালিমা, দরুদে কালিমা তিলাওয়াত করছি। হৃদয় থেকে, দিল থেকে আল্লাহর নবীর উপরে শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত একটিবার দরুদে কালিমা তিলাওয়াত করে সকলেই পড়ছি সাল্লাল্লাহু। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দাঁড়িয়ে সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সালাতা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর নবী বললেন, পৃথিবীর কোন একজন আল্লাহর বান্দা আমার উম্মতে একবার যদি আমি নবীজির উপরে শ্রদ্ধার সহিত দরুদ কালিমা তিলাওয়াত করে, ওই মানুষটাকে 40টা ফায়দা লগে লগেই আমার আল্লাহ দুনিয়াতেই দান করে। এক নম্বরে ওই বান্দাটার আমল নামার মধ্যে 10টা নেকি আল্লাহ দান করে দেয়। তার আমল নামার থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তার উপরে 10টা রহমত আল্লাহ নাযিল করে দেয়। হাদিসের শেষ কথা, ওয়ারফিআত লাহু আশারা দারাজাত। ওই বান্দাটা 10টা দরওয়াজা পৃথিবীতে আমার আল্লাহ বুলন্দ করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যতদিন
পৃথিবীর জমিনের মধ্যে আমরা বেঁচে থাকবো মেরে ভাই, আল্লাহর নবীর উপর বেশি চাইতে বেশি দরুদ কারিমা আমরা তিলাওয়াত করতে রাজি আছি তো বাবা? আছি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমলের তৌফিক যেন দান করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত এলাকাবাসী, এখানে বিভিন্ন কোয়ালিটির মানুষ আছেন। বক্তব্য শুরু করার আগে আমি আপনাদের মনটা একটু এদিকে আনতে চাইতেছি। কিছু মুরব্বী আছে, খারাপ পাইেন না, সাদা খাওয়ার অভ্যাস আছে। কি আছে না? বিড়ি 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 বুঝেন? কি বলেন আপনারা? বিড়ি আছে না এলাকার মধ্যে? কথা কয় না, কথা কয় না। এখানে নাই, সব আল্লাহর ওলি বসে আছে। আছে বিড়ি খাওয়া মানুষ আছে? গত 2 বছর আগে হাটশিংমারি, যেটা মানকের চর, একদম বাংলাদেশের বর্ডার, ধুবড়ী জেলা ছিল, এখন মানকের চর জেলা হয়ে গেছে। কালাপানি মাদ্রাসা, আমার কিয়ামত পর্যন্ত কথাটা মনে থাকবে। কথায় কথা আসে তো। 11টার উপরে বয়ান করতেছি, এক মুরব্বী চাচা মাঝখান থেকে দাঁড়িয়ে বলতেছেন, হুজুর 3 নাম্বার যাইতাম। কয় নাম্বার? আমি বললাম কাকা, 1 আঙ্গুল মানে প্রস্রাব করা, 2 আঙ্গুল মানে লেট্রিনে দেওয়া, 3 আঙ্গুল তো বুঝলাম না। হুজুর বুঝেন না? হুজুর বিড়ি 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 মানে ধুবড়ির মানুষ তো উজানি ভাষা বুঝে, বলে বিড়ি বিড়ি। এমন বিড়ি তো কি হয়েছে? কয় হুজুর যে বয়ান করতেছেন মনে চাই না উঠি, কিন্তু আমি আর পারতাছি না, খালি বাইরে যাবো, 2টা টান দিয়ে বিড়িটা ফালাই আবার। এরকম মানুষ থাকে না দুনিয়াতে? কথা বলে। আমি বললাম যে মানুষটা মানে হটা বুঝেন তো, মানে ফকরা টাইপের। আমিও বললাম যে ভাই কাকা, তো বিড়ি খাওয়া শরীয়তে এটা যাই করুন, আপনি খান, খাওয়াটা ভালো না, তারপরেও আপনি খাবেন, তবে 3 আঙ্গুল তো বুঝলাম না। হুজুর 2 আঙ্গুল দিয়ে বিড়ি টানতে হয়, মাঝে মধ্যে বিড়ির পুটকির মধ্যে 1 আঙ্গুল দিয়ে মারতে হয়। কথা কি মিশে না হাসা? আমি কিন্তু জীবনে বিড়ি খাইনি আজ পর্যন্ত। আমারে বুঝাবার চাইতেছে, বলে হুজুর 2 আঙ্গুল দিয়ে বিড়ি টানতে হয়, মাঝে মধ্যে বিড়ির পাশার মধ্যে 1 আঙ্গুল দিয়ে মারতে হয়, তো 3 আঙ্গুল ব্যবহার হইব আপনার লগে কি মিশা কথা কইয়া আমারে ফার্ম দেয়। কত বড় বাটফার চিন্তা করুন। খারাপ লাগে কথাটা। এরকম যদি কোনো আল্লাহর ওলি যদি থাকে, আপনার পায়ে ধরে বলবো, জিন্দেগিতে বিড়ি খেয়েছেন, আজকে তওবা করে বাড়ি যান। মরতে দন্ত বিড়ি খাবেন না। যতদিন আপনি বিড়ি খাবেন, যত সময় বিড়ির দুর্গন্ধ মুখ দিয়ে থাকবে, আপনার কাছে রহমতের ফেরেশতা কিয়ামত পর্যন্ত আসবে। বলেন ইনশাআল্লাহ আসবে না। মওতের সময় কি হালতে আপনি মারা যাবেন আল্লাহই ভালো জানেন। এজন্যই মুরব্বিয়ান সমাজ, আমি আপনার 2টি পায়ের মধ্যে হাত রেখে অনুরোধ করব, বাবাজি জীবনে যদি বিড়ি খেয়েছেন, আজকের মাহফিলে দোয়া কবুলের মাহফিল, এই মাহফিলের মধ্যে তওবা ইস্তেগফারের মধ্য দিয়ে এমন ভাবে তওবা করবেন বলে আল্লাহ, আর জীবনে যেন তুমি আমার হাতের মধ্যে বিড়ি অন্তত দিও না। আল্লাহ যেন কবুল করেন। এই সকলেই জোরে বলুন আমিন। বলুন আমিন। ওই দুনিয়ার জমিনের নবীর উম্মতিরা, আল্লাহর বান্দারা শুনুন, পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডেকে ডেকে বলেন, ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। সকলে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনুল কারীমের সূরা আল মাইদা 7 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের আয়াত নম্বর 83, 83 নম্বর আয়াতের মধ্যে 1000 বছর আগে আমার আল্লাহ নবীজিকে জানাতে চাই, বলে নবী গো, পৃথিবীর জমিনের মধ্যে যখন আপনি বয়ান করবেন, ওয়াজ করবেন, কোরআন শরীফের এক একটা আয়াতের দ্বারাই তিলাওয়াত করে করে আমি আল্লাহর বান্দাদেরকে যখন বয়ান করে তিলাওয়াত যখন শোনায় আমার বান্দাদেরকে বুঝাইয়া দিবেন, আপনার সামনে বসে বসে যাহারা কোরআনুল কারীম শুনবে, কোরআন শরীফের মর্ম বাণীগুলি যাহারা পৃথিবীর জমিনের মধ্যে অনুধাবন করতে পারবে, কোরআন শরীফের হক কথাগুলি যাহারা বুঝতে পারবে, আপনি দেখবেন তাফিদু মিনাদ দামঈ মিম্মা আরাফু মিনাল হক। ওই বান্দাদের 2 চোখের গোড়া দিয়ে ডালিমের রসের মতো করে ঝরঝর করে 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 করে
পানি প্রবাহিত হতে শুরু হয়ে গেছে। এরাই দুনিয়ার জমিনের মধ্যে হকের মধ্যে প্রতিষ্ঠিত আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। চিৎকার করে সুরে সুরে বলুন আল্লাহু আকবার। ওগো দুনিয়ার জমিনের নবীর উম্মতেরা, মুসলমানেরা গো, দিলের কানটা খুলে জাহান্নাম মদিনার জমিনের দিকে ঘুরিয়ে দেন রে বাবা। লম্বা চৌড়া কোনো বয়ান আমি আপনাদের খিদমতে করব না গো মুসলমান ভাইরা। আল্লাহর কোরআনুল কারীমের সূরা আনফাল 9 নম্বর পারার মধ্যে 16 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 1 নম্বর রুকুর 2 নম্বর আয়াত আমার আল্লাহ 1000 বছর আগে জানিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনের মধ্যে যাহারাই পৃথিবীর জমিনের মধ্যে মুমিন বান্দা হতে যাইবে রে বন্ধু, মুমিন বান্দাদের পৃথিবীর জমিনের মধ্যে মুমিন বান্দাদের সম্মুখে আল্লাহ বলে ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন বান্দাদের সম্মুখে আল্লাহ পাকের নাম লওয়ার লগে 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 এই মুমিন বান্দাদের দিলটা, অন্তরটা পৃথিবীর মধ্যে কম্পমান হতে শুরু হয়ে যাবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে জোরে বলো মুসলমান সুবহানাল্লাহ।